আলহামদুলিল্লাহ হামদান ইউওয়াফি নি'আমাহ ওয়া ইউকাফি মাজিদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال الله تبارك وتعالى والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا هريرة تعلموا القرآن وعلموه الناس فإن مت زارت الملائكة قبرك كما يزار البعير إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় মুআল্লিমিন হযরত, আল্লাহ তাআলার অশেষ করুণা এবং তার অফুরন্ত দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আবার একবার আল্লাহর কালামের ছাত্র বানার তৌফিক দান করেছেন। এটা এত বড় একটা সৌভাগ্য যে চাইলেও আর পাওয়া যায় না। বাস কোনো একটা পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আমাদেরকে একবার ছাত্র হওয়ার তৌফিক দান করেছেন, যে ছাত্র হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের সন্তুষ্টির জন্য আল্লাহর নিষ্পাপ মখলুক ফেরেশতারা নিজের ডানাগুলো বিছিয়ে দেন। এই সৌভাগ্য আবার আল্লাহ তাআলা একবার অর্জন করার তৌফিক দান করেছেন। আবার এমন একটা জায়গায় তৌফিক দান করেছেন যে জায়গাটার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। যে জায়গার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন বাগানের মধ্যে দিয়ে যাবে তখন সেখান থেকে কিছু ফল আহরণ করো আর সেখান থেকে কিছু ফল ভক্ষণ করো। জেনে রেখো সেটা হলো মসজিদ। তো আল্লাহ তাআলা আমাদেরকে একবার মসজিদে আবার আল্লাহর কালামের ছাত্র হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলা এত বড় সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন, আমরা সেই আল্লাহ তাআলার একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে শিক্ষক রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশির, নাজির, সিরাজাম মুনির ইত্যাদি বানিয়ে এবং আল্লাহ তাআলার বিশেষ রহমত বানিয়ে দুনিয়াবাসীর জন্য প্রেরণ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আমাকে আল্লাহ তাআলা শিক্ষক রূপে প্রেরণ করেছেন। তো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বাধিক যোগ্য শিক্ষক আর আমরা অযোগ্য শিক্ষার্থী, সেই যোগ্য শিক্ষকের উপর আমরা একবার দরুদ শরীফ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো এই দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে অযোগ্য শিক্ষার্থীকে হয়তো যোগ্য শিক্ষকও বানিয়ে দিতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন
ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলেন আম্বিয়াদের ওয়ারিস। আমরা সকলে জানি নবীরা কাউকে দিরহাম দিনারের ওয়ারিস বানান না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবীরা দিনের ওয়ারিস বানান, ইলমের ওয়ারিস বানান। সুতরাং তোমরা প্রচুর পরিমাণে ইলম অর্জন করো। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা হজের লাস্ট পৃষ্ঠায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বাসী বান্দা সকল, তোমরা রুকু করো, তোমরা সেজদা করো এবং ভালো ভালো কাজ করো। ওয়াফআলুল খায়র, ভালো ভালো কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হয়ে যেতে পারো। দুনিয়াতে ভালো কাজ অনেক আছে, কিন্তু সর্বাধিক ভালো কাজ কোনটি? তো আল্লাহ তাআলা এখানে মুতলাক বলেছেন যে তোমরা ভালো ভালো কাজ করো। এই ভালো কাজের মধ্যে যদি আমরা দেখি, চিন্তা ভাবনা করি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তার ব্যাখ্যা পাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়ে গেছেন যে সব থেকে ভালো কাজ হলো কোরআন শেখা এবং অপরকে শেখানো। আর সেই কাজের জন্যই আমরা এখানে এসেছি। সুতরাং সর্বাধিক ভালো কাজটা আমরা করতে চলেছি, তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। যে আল্লাহ আমাদেরকে এই ভালো কাজ করার জন্য কবুল করেছেন, তার উপরে আরেকবার আমরা তার প্রশংসা করি, বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম বুজুর্গ দোস্ত, আমরা সকলে জানি যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করেন উলামা সম্প্রদায়। আরও অনেক লোক ভয় করেন, কিন্তু উলামা যেরকম ভয় করেন ইখলাসের সঙ্গে, খালিস অন্তরে, আর কেউ ভয় করে না। বোঝা গেল উলামাদের লাজিমি সিফাত হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় উলামার সঙ্গে লাজিম মলজুমের সম্পর্ক। যে আলেম হবেন অবশ্যই তার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। আর যে ব্যক্তির মধ্যে আল্লাহর প্রকৃতপক্ষে ভয় থাকবে সেই ব্যক্তি আলেম। লাজিম মলজুমের সম্পর্কে, এটা পাওয়া গেলে ওটা পাওয়া যাবে, ওটা পাওয়া গেলে এটা পাওয়া যাবে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর প্রকৃত ভয় কিন্তু সাধারণ মানুষের মধ্যে পাওয়া যায় না, তার মধ্যে কমই আছে। ওলামাদের মধ্যে আল্লাহর প্রকৃতপক্ষে ভয় আছে। তো সর্বপ্রথম আমাদের লাজিমি সিফাত হলো আল্লাহর ভয়। যদি আমাদের লাজিমি সিফাত আল্লাহর ভয় না থাকে, তাহলে আমরা আলেম হয়েও আমরা আলেম না, জালেম হতে পারি। কারণ বেশভূষা পরলে, আলেমের ইউনিফর্ম ইস্তেমাল করলে, মাথায় টুপি দিলে আর পাঞ্জাবি পরলে আলেম হওয়া যায় না। বরং তার মধ্যে লাজিমি সিফাত আল্লাহর ভয় থাকতে হবে। চিনির মধ্যে লাজিমি সিফাত হলো মিষ্টতা। যদি চিনির মধ্যে মিষ্টতা না থাকে, সে কিন্তু চিনি না। চিনির মতো অনেক রকম জিনিস দেখতে আছে, ইউরিয়া সার আছে। তারপরে চিনির মতোই আর একটা জিনিস আপনার পাওয়া যায়, ফিটকিরি, মিছরির মতো, কিন্তু তার মধ্যে মিষ্টতা নেই, লাজিমি সিফাত নেই। তো ফিটকিরি কি কেউ মিছরি বলে না, আর ইউরিয়া সারকে কেউ চিনি বলে না, কারণ তার মধ্যে লাজিমি সিফাতটা নেই। লাজিমি সিফাত থাকলে বলতো। তো আমাদের মধ্যে যদি লাজিমি সিফাত আল্লাহর ভয় যদি না থাকে,
তাহলে আমাদেরকে আলেম বলা যাবে না। তো সর্বপ্রথম আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর ভয় আমাদের মধ্যে রাখতে হবে। তাহলে আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে রাখি তাহলে আমাদেরকে কি করতে হবে? দেখুন, দুনিয়াতে অনেক হারাম খাওয়া লোক আছে, হারামখোর লোক আছে। কেউ হারাম খায় সেটা আমরা প্রকাশ্যে বুঝতে পারি। কেউ হারাম খায় সুদ হিসাবে, কেউ হারাম খায় ঘুষ হিসাবে, কেউ হারাম খায় জুয়া হিসাবে, আর কেউ হারাম খায় চুরি হিসাবে, ডাকাতি হিসাবে। কিন্তু অনেক আলেম আছেন তেনারাও হারাম খান, কিন্তু তাদের হারাম খাওয়াটা প্রকাশ্য না। সে হারাম জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার শরীর হারাম উদ্ভূত, অর্থাৎ হারাম জিনিস খেয়ে তার শরীর মোটা তাজা হয়, জাহান্নাম তার উপযুক্ত। জাহান্নামই কেবলমাত্র তার ঠিকানা হতে পারে, জান্নাত তার ঠিকানা হতে পারে না। সুতরাং সর্বপ্রথম আমাকে আত্মসমীক্ষা করতে হবে, আমি হারাম খাই না তো? যদি না হয় আলহামদুলিল্লাহ, আর যদি হয় তাহলে ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাদেরকে পরিবর্তন হতে হবে। কেমন একটু বুঝে নিই। দেখুন, আল্লাহ তাআলা কোরআন শরীফে 7 পারার 2 পৃষ্ঠায় বলছেন, ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং ঠাকুর, মূর্তি পূজা, ওয়াল আজলাম এবং তীর দ্বারা লটারি করা, রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজের মধ্যে সর্বাধিক নাপাক এবং অপবিত্র কাজ এগুলি। ফাজতানিবু, তোমরা তাতে থেকে পরহেজ করো, বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। আপনারা সবাই আলেম, আপনারা জানবেন খমর মানে আপনারা জানেন ইন্নামাল খমর, মদকে বলা হয় বা ওই সমস্ত নেশাদ্রব্যকে বলা হয় যেগুলো ব্যবহার করলে, যেগুলো খেলে বুদ্ধি বিলুপ্ত হয়ে যায়, বুদ্ধি হারিয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না, তো তাকে বলা হয় খমর। মুখাম্মারুল আকল থেকে এসেছে খমর। 2 নম্বর কথা হচ্ছে ওয়াল মাইসির। মাইসির আপনারা জানেন, ইয়াসারা ইয়াসিরু ইউসরান থেকে এসেছে মাইসির। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই প্রত্যেকটা কঠিন অবস্থার সঙ্গে সহজ অবস্থা জড়িত আছে। প্রত্যেকটা কঠিন অবস্থার পর সহজ অবস্থা আসবে। তাহলে ইউসর মানে সহজ, আসান, সাহাল। ওখান থেকে এসেছে মাইসির। আপনারা যদি কোরআন শরীফের অনুবাদ দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন যে তার তর্জমা করা হয়েছে, পূর্বসূরি ওলামারা করেছেন, তাবিইনরা করেছেন, তাবিইনরা করেছেন, মুফাসসিরিন কিরামরা তার অনুবাদ করেছেন জুয়া। নিশ্চয়ই মদ এবং জুয়া, বাকি ওইগুলো বলছি না, কিন্তু আসল তার অর্থ কিন্তু জুয়া নয়। তার আবিধানিক অর্থ হলো সহজলভ্য ইনকাম। তাহলে আল্লাহ তাআলা বলতে চাইছেন নিশ্চয়ই মদ এবং সহজলভ্য ইনকাম, এইটা হলো শয়তানের কাজের মধ্যে সর্বাধিক অপবিত্র, এতেই থেকে তোমরা বাঁচো। সহজলভ্য ইনকাম কি হতে পারে? আগেকারে ওলামারা, তাবিইনরা তারা কেন তার অনুবাদ জুয়া দিয়ে করেছেন? আসলে পূর্বসূরি ওলামাদের জামানায়, খয়রুল কুরুনের জামানায় জুয়া ছাড়া সহজলভ্য ইনকাম আর কিছু ছিল না।
সুদের কারবার তাদের অন্তরে জীবনে জাগেইনি যে সহজলভ্য ইনকামের তর্জমা তারা সুদ দিয়ে করবেন। ঘুষ সেই জামানায় তার কোনো অস্তিত্বই ছিল না ঘুষের। বিয়ের পণ এও হলো সহজলভ্য ইনকাম, এর অস্তিত্বই ছিল না পূর্বসূরি উলামাদের জামানায়। সুতরাং যখন অস্তিত্ব ছিল না তো তেনারা কি করবেন? কিন্তু জুয়ার অস্তিত্ব জামানায় জাহিলিয়াতেও ছিল, সাহাবাদের জামানায়ও ছিল, তার পরের জামানায় আছে, আজকেও আছে। সুতরাং সেই জন্য জুয়া দিয়ে তর্জমা করা হয়েছে, কিন্তু তার আবিধানে করত, কিন্তু জুয়া নয়, মতলবই তর্জমা জুয়া বটে। তাহলে মৌজুদা জামানায়, বর্তমান জামানায় কি কি আমাদের সহজলভ্য ইনকাম হতে পারে? সহজলভ্য ইনকাম হলো এই জুয়া, সহজলভ্য ইনকাম হলো সুদ, সহজলভ্য ইনকাম হলো ঘুষ, সহজলভ্য ইনকাম হলো বিবাহের পণ, আর সহজলভ্য ইনকাম হলো আমি কাজ করব না কিছুই আর মজুরি নেব পরিপূর্ণ। এবার একটা সহজলভ্য ইনকাম। এইগুলো আল্লাহ তাআলা শয়তানি কাজ বলেছেন আর এগুলো হারাম করেছেন। আমরা এরপরে মুআল্লিম হব, শিক্ষক হব, আমরা প্রত্যেকটা পদে পদে আত্মসমীক্ষা করব। আমি সহজলভ্য ইনকাম গ্রহণ করছি না তো? আমি সহজলভ্য ইনকাম ব্যবহার করে আমার শরীর মোটা করছি না তো? আমার শরীরে রক্ত তৈরি হচ্ছে না তো? এই জিনিসটা আমাদেরকে খুব ধ্যান সহকারে সবসময় পর্যালোচনা করতে হবে। তো কি করে হতে পারে সহজলভ্য ইনকাম? আপনাকে 1 ঘন্টা 15 মিনিট একটা ব্যাচ চালানোর জন্য দেওয়া হয়েছে। এই বাচ্চাগুলো আপনার কাছে আমানত। বাচ্চাগুলো যেমন আমানত, তেমনি আপনার টাইমটাও হলো আমানত। এখন ওই টাইমটার ভিতরে আপনি ফোন করবেন, মোবাইল ঘাঁটবেন, হোয়াটসঅ্যাপে চ্যাট করবেন, ইউটিউবে একবার কিছু দেখে নেবেন। এই জিনিসগুলো যদি করা হয় তাহলে মজুরি তো আপনি পরিপূর্ণ নিচ্ছেন, কিন্তু টাইমটা আপনি পরিপূর্ণ দিচ্ছেন না। তাহলে কি হলো? এটা সহজলভ্য ইনকাম আপনার হাতে এলো। মনে রাখবেন, এটা গোপনভাবে হারাম ইনকাম আমাদের হাতে আসবে। আর যখনই আসবে তখন আপনার দিল থেকে, আপনার অন্তর থেকে নূরানিয়াত ঘটে যাবে, আল্লাহর ভয় চলে যাবে। কারণ আপনারা দেখবেন যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এদের অন্যান্য কোনো পাপের কাজ করতে মাথা থাকে না। তাদের অন্তর সাড়াই দেয় না যে আমি পাপের কাজ করছি। কারণ এই যে ইনকামটা খাচ্ছে, যে টাকা থেকে সে খাবার কিনে খাচ্ছে, তো পেটের ভিতরে যাচ্ছে, তার পুরো সারা শরীরটার উপরে প্রভাব বিস্তার করছে। সুতরাং যে সুদখোর হয় তার অন্তরে রহম, করম, দয়া, মায়ার লেশ মাত্র থাকে না। যে ঘুষ খায় তার অন্তরে দয়া, মায়া, মমতা ইত্যাদির লেশ মাত্র থাকে না। যে বিবাহের পণ নেয়, সে ওই মেয়েটা যে গ্রহণ করে, ওই মেয়েটার কেবলমাত্র শরীর নিয়ে আসে বাড়িতে, তার অন্তর জীবনেও নিয়ে আসতে পারবে না। কেন নিয়ে আসতে পারবে না? আপনাদের হয়তো অনেকজনের সন্তান আছে, দেখবেন বাপের সঙ্গে পুত্র সন্তানের থেকে কন্যা সন্তানের সম্পর্ক গাঢ় হয়। যখন কন্যা সন্তানকে আব্বা বিয়ে দিচ্ছে বিয়ের পণ দিয়ে, তো ওই মেয়েটা মনে বিশাল আঘাত নিয়ে আসে যে আমার আব্বার অনেকটা টাকা লেগেছে, আমাকে দেওয়ার জন্য আমার আব্বার বুকের রক্ত পানি হয়ে গেছে, তার ঘাম ঝরানো পয়সা এই হারামখোরটাকে দিতে হয়েছে, তবে গিয়ে আমি এখানে এসেছি। সুতরাং আব্বার প্রতি তার টানটা, তার দয়াটা, তার মায়াটা, তার আঘাতটা বরাবর থেকে থাকে। এখন যে স্বামীর বাড়িতে এসেছে শুধু শরীর নিয়ে আসেন, মন নিয়ে আসেন,
কেন মন নিয়ে আসেনি? তার মন পড়ে আছে ওখানে, আমার আব্বার এত বড় ক্ষতি হয়েছে, ক্ষতি করে আমাকে এখানে দিয়ে পাঠিয়েছে। সুতরাং ওই মেয়েকে নিয়ে সুখ হয় না। এইবার ওখান থেকে হারাম খাবে, সেই হারাম খেয়েও আপনার তার শরীর মন ভালো থাকবে না, তার মধ্যে নুরানিয়াত তৈরি হতে পারে না, তার সন্তান সুস্বাস্থ্যের অধিকারী আর সুমনা হতে পারে না, কারণ এ অলরেডি হারাম খেয়ে বসে আছে। মেয়ের বাবু কি করে? মেয়ে হওয়া মাত্রই দেখে আমার মেয়ের বিয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে পোস্ট অফিসে আপনার 10,000 টাকা জমা করে আসে। 16 বছর বয়স হবে, ওইটা হারামুন আলাল হারাম, হারামুন আলাল হারাম, হারামুন আলাল হারাম চক্র বৃদ্ধি সুদে পরিণত হয়ে 16 বছর পর ওই 10,000 টাকাটা 7 লাখ টাকা হিসাবে আপনার সেখান থেকে উদ্ধার করবে। ওর মধ্যে তো হারামুন আলাল হারাম, হারামুন আলাল হারাম যা হয়েছে। আবার ওই টাকা থেকে বরযাত্রী খাওয়াবে, যেভাবে আমাদের পরিবেশে বরযাত্রী খাওয়া হয়, ও একটা হারাম পদ্ধতি। এখন কথা হচ্ছে, তারপরে ওই দিকে ছেলের বাপকে যে টাকাটা দেবে, সেই টাকাটা যে নিয়ে তার বাড়িতে খানা করবে, সে এক হারাম পদ্ধতি দিয়ে দেখা যায় পুরো বিবাহটাই হারাম, সব কিছুই হারাম। ওর এক হারাম না, ও হারামুন আলাল হারাম, ও হারামুন আলাল হারাম এতটা হিসাবে সেখানে পৌঁছচ্ছে। কি করে বরকত হবে? বরকত হওয়া অসম্ভব। যাই হোক, ওটা আমাদের টপিক না। আমাদের টপিক হলো এই যে আমরা যেন কখনো খিয়ানত না করি। আমরা যদি খিয়ানত করি, আমরা যদি আমানতদার না হই, আমাদের কাছে যদি টাইম যদি আমানত না হয়, আমাদের সমাজের বাচ্চাগুলো যদি আমাদের কাছে আমানত না হয়, তাহলে আমাদের মতো বড় খিয়ানতকারী কওমের সঙ্গে গদ্দারি করা ব্যক্তি আর কেউ হবে না। সুতরাং ইনশাল্লাহ আমরা কি করব? সঠিকভাবে সঠিক ইনকামটা আমরা গ্রহণ করব। আমরা কখনো হারাম রাস্তায় যাব না এবং আমরা হারাম পথ অবলম্বন করব না ইনশাল্লাহ। তো সর্বপ্রথম হলো আমাদের হালাল রুজি ভক্ষণ করা। এটা হলো আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম। আমরা সকলে জানি অন্যান্য ফরজ বাদ দিয়ে সর্বপ্রথম যে ফরজটা আমাদের উপর আসে সেটা হলো হালাল ইনকাম করা। তো আমাদের জন্য ইনকামটা কখনো হারাম রাস্তায় না হয়। আর যেহেতু আমরা মুআল্লিম হব, আমরা যেন খিয়ানত না করি। ইল্লা মাশাল্লাহ আমরা কি করি? আমাদের ইস্তিনজা লাগে, পেশাব পায়খানা করতে যাই, সেটা তো শারীরিক প্রয়োজন। সেই শারীরিক প্রয়োজনটা আপনি আল্লাহ তাআলার তরফ থেকে ছাড় পাবেন, কিন্তু আপনি বাতাকাল্লু কোনো জায়গায় টাইম নষ্ট করবেন, সেইটার জন্য আপনি ছাড় পাবেন না। এমনকি আমরা শারীরিক প্রয়োজনের জন্য আমরা বাথরুমে প্রবেশ করি, বাথরুম থেকে বার হওয়ার পরে আমরা যে দোয়া পড়ি, আপনাদের দিনিয়াত বইয়ে লেখা আছে, সেই দোয়াটা হলো গুফরানাকা, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, তাই না? গুফরানাকা, আপনার ক্ষমা। গুফরানাকা প্রথমেই মফুল, ওখানে ফেল মহজুব আছে। গুফরানাকা অর্থাৎ আল্লাহ আমি তোমার ক্ষমা প্রার্থনা করছি। আসআলু গুফরানাকা, আল্লাহ আমি তোমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। কেন? আপনি কি দোষ করেছেন বাথরুমে গিয়ে? আপনি দোষ তো কিছুই করেননি, শারীরিক প্রয়োজন সারতে গিয়েছেন, কিন্তু এসে আপনি ক্ষমা চাচ্ছেন কেন? সর্বপ্রথম আল্লাহর কাছে এই জন্য ক্ষমা চাচ্ছেন যে আল্লাহ আমি এতক্ষণ যে টাইমটা নষ্ট করে এলাম, ওই টাইমটার ভিতরে আমি আপনার নাম উচ্চারণ করতে পারিনি, কোরআন পড়তে পারিনি, আমি কোনো জিকির আজকার করতে পারিনি, দরুদ শরীফ পড়তে পারিনি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে পারিনি, আমার টাইমটা বেকার গেল। শারীরিক যদি বা প্রয়োজন, কিন্তু ওই টাইমটায় আমি কোনো পুণ্যের কাজ করতে পারিনি। গুফরানাকা, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম থেকে বার হতেন,
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এনারা পানি রেডি করে রেখে দিতেন। বাথরুম থেকে আসছেন, বাথরুম থেকে বার হওয়ার পরই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তায়াম্মুম করছেন। এদিকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো কাছাকাছি পানি, তো আপনি তায়াম্মুম করছেন, কি ব্যাপার? এখানে এসেই তো পানি পাবেন, আপনি পানি দিয়ে ওযু করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আমার সাহাবারা, আমি পানি পর্যন্ত পৌঁছতে পারবো এইটা তোমার গ্যারান্টি নেই। এর ভিতরে ভিতরে যদি আল্লাহ আমার রোগ কবজ করে নেয়, তাহলে আমি আল্লাহর কাছে অন্ততপক্ষে পাক অবস্থায় পৌঁছতে পারবো। সুতরাং সেই জন্য আমি সর্বপ্রথম তায়াম্মুম করি, আর তারপরে এসে আবার ওযু করি। তো বোঝা গেল যে আমাদের মৃত্যুর কোনো ঠাঁই ঠিকানা নেই। আর আমি যে টাইমটা খরচ করে এলাম, সেই টাইমটার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যে তাতে আমি জিকির আজকার, আমি পুণ্যের কাজ করতে পারিনি। তাহলে তাই যদি হয়, তাহলে একটা টাইম আমাকে বেঁধে দিয়েছে 1 ঘন্টা 15 মিনিট পড়ানোর জন্য, আর সেই টাইমটা যদি আমি নিজের কাজে খরচ করি, আমি গুল মাজতে গিয়ে 5 মিনিট টাইম খরচ করি, বাথরুমে গিয়ে অযথা আমি টাইম নষ্ট করি, তাহলে কিন্তু ওই বাচ্চাদের টাইমের সঙ্গে আমার খিয়ানত করা হবে। আর সেটাই হবে সহজলভ্য ইনকামের একটা রাস্তা, আর সেটাই হবে হারাম ইনকাম। ইনশাল্লাহ আমরা সেখান থেকে পরহেজ করব। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। সর্বপ্রথম এই সম্পর্কে আমরা একটু বুঝবো, তারপরে আগে যাব। আপনাদেরকে এখনও ইলমে নাফসিয়াতের কথা বলিনি, তবে যে কথাগুলো বলছি এগুলো ইলমে নাফসিয়াতেরই কথা, এগুলো আপনার ওর সঙ্গে ফিট করে নিতে পারেন। ইলমে নাফসিয়াত বাকায়দা আপনাদের শুরু হবে ইনশাল্লাহ। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উলামারা নবীদের ওয়ারিস। অন্য এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উলামা উ উম্মতি কা আমবিয়াই বানি ইসরাইল। আমার উম্মতের উলামা সম্প্রদায় এ যেন বানি ইসরাইলদের নবীর সমতুল্য। কেন সমতুল্য? কারণ নবীওয়ালা কাজ এনারা করবেন, ওলামায়ে কেরামরা নবীওয়ালা কাজ করবেন। আর নবীওয়ালা কাজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন কোন নবী আসবেন 1 জন উম্মত সাথে করে, কোন নবী আসবেন 2 জন উম্মত সাথে করে, কোন নবী আসবেন জম্মে গাফির নিয়ে। মুসা আলাইহিস সালাম আসবেন, আমি দেখব একদম আসমানের কিনারা পর্যন্ত কালো কালো একটা দল। আমি মনে আশা করব এই উম্মত যদি আমার হতো কতই না ভালো হতো। তারপরে আমাকে যখন দেখানো হবে তখন দেখতে পাবো সামনে কালো অন্ধকারের মতো একটা দল আসমানের কিনারা পর্যন্ত, ডান দিকে ওই রকম, বাম দিকে ওই রকম, পিছন দিকে ওই রকম। জিবরাইল আলাইহিস সালাম বলবেন, এগুলো সব আপনার উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনশাআল্লাহ আমি আমার উম্মতের উপর গর্ব প্রকাশ করব। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন মেয়েদেরকে বিয়ে করো যারা হবে ওয়াদুদ ওয়াল ওয়ালুদ, অর্থাৎ যারা খুব বেশি বেশি ভালোবাসবে এবং যারা আপনার কি করবে, অধিক সন্তান প্রদান করতে পারবে। তো সেই রকম মেয়েদেরকে তোমরা বিবাহ করো। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি করে বুঝবো যে কোন মেয়ে খুব বেশি বেশি স্বামীকে ভালোবাসবে আর কোন মেয়ে অধিক সন্তান প্রদান করতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তার মাকে দেখো। যদি দেখো ওই কন্যার মা তার আব্বাকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে, তাহলে জানবে ওর কন্যাও তোমাকে শ্রদ্ধা করবে, তোমাকে ভালোবাসবে। আর ওর মায়ের কতগুলো সন্তান দেখো, যদি দেখো ওর মায়ের অনেকগুলো সন্তান, তাহলে এই কন্যাটাও প্রদান করতে পারবে অনেক সন্তান। কারণ কাল কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে ফখর করবো আমার উম্মতের উপর যে আমার উম্মত সব থেকে বেশি। কিন্তু আমরা সেদিকে খেয়াল দিই না। অনেকজন তো এই চেষ্টা করে
যে আইবুড়ো বেলাতেই যদি লাইগেশন করা থাকে তাহলে আরও বেশি ভালো হবে, যেন কোনো সন্তানই হবে না। আর ওইসব খেয়াল রাখে না, দেখে সৌন্দর্য, আর কি দেখে ধন সম্পদ, আর দেখে ছোট পরিবার কিনা। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে তার মাকে দেখো অধিক সন্তান আছে কি না, তাহলে এই মেয়েও অধিক সন্তান প্রদান করতে পারবে। কিন্তু আমরা দেখি ছোট পরিবার, যেন ওর বাপ মরলে জমি জায়গা পায়, আগে থেকেই রেডি থাকে যেন শ্বশুর মরবে। যারা আপনার বডি ইন্স্যুরেন্স করে, লাইফ ইন্স্যুরেন্স করে, মরবে ও আর টাকা পাবে তার স্ত্রী, তো ও যেন আগে থেকেই রেডি হয়ে আছে যে আমি মরবো অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ যেন আমাকে অ্যাক্সিডেন্টে মৌত দেয়। বলেনি মুখে, কিন্তু আপনার অন্তর তাই বলছে। না হলে মানে মতলব কি, তুমি হারাম রাস্তা খুলে রাখলে আর তোমার স্ত্রী ভোগ করবে আর মরবে তুমি যদি অ্যাক্সিডেন্টে মরো তাহলে তোমার পয়সা বেশি পাবে। তো তার মানে কি, তুমি মানসিক দিক থেকে তুমি প্রস্তুত হয়ে আছো যে আমি অ্যাক্সিডেন্টে মরবো। তো ও যেন ছোট পরিবার খোঁজে ওই জন্য যে ওর আব্বার জমি জায়গার ভাগ অনেকটাই পাওয়া যাবে, তো আগে থেকেই ও মৃত্যুর জন্য তামান্না করে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অধিক সন্তান দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাধারণত মানুষ বিবাহ করে 4টি জিনিস দেখে, হয় তার সৌন্দর্যতা দেখে, না হয় হাসাব নাসাব দেখে যে তাদের ভালো বংশ, আর না হয় তার মাল ধন সম্পত্তি দেখে, আর না হয় তার দিনদারিত্ব দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন ফাজফুর বিজাতিদ দ্বীন, তোমরা সফল কাম হয়ে যাও, তোমরা সফলতা অর্জন করো দিনদারি মেয়ের সঙ্গে, অর্থাৎ দিনদারিত্বকে গ্রহণ করে তুমি সফল কাম হয়ে যাও। কিচ্ছু দেখলে হবে না। একজন যদি দেখতে খুব সুন্দরী হয় আর তার ধন সম্পত্তিও থাকে, তার বংশও ভালো, কিন্তু দিনদারিত্বের লেশ মাত্র নেই, তাহলে সেটাকে অ্যাভয়েড করতে হবে। আর যদি দেখেন গরিব মানুষ, কালা কালোটা, ভুজাঙ্গা, দাঁতনি, ভূতনি, পেতনি, কুৎসিত কদাকার, কিন্তু দিনদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তাকে গ্রহণ করো। কেন? তাকেই নিয়ে তোমার এই দুনিয়া জান্নাত বেনে যাবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীর মধ্যে বহু মাল রয়েছে, সেই মালের মধ্যে খয়রুল মাতা, অর্থাৎ বেহতরিন মাল হলো তোমার স্ত্রী। তো সেটা যদি বেহতার হয়, আপনার দিনদারিত্ব বেহতার হবে। সুতরাং আমরা কিন্তু উল্টো চলি। যাই হোক, ওই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, যে আমরা বানি ইসরায়েলদের নবীদের সমতুল্য কেন? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক, চাই পূর্বেকার আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম হোক, তেনারা কি করতেন? মানুষদের কাছে দিন পৌঁছে দিতেন। অন্য কারোর অধিকার ছিল না দিন পৌঁছে দেওয়া, কারণ সে গোলমাল করবে। শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে কিন্তু সেই দায়িত্ব দেওয়া হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ তা'মুরুনা, আমর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, এ নবীর কোনো উম্মতের উপর এ দায়িত্ব দেওয়া হয়নি। বাস আল্লাহ তাআলা নবীর পরে নবী পাঠিয়েছেন, কোনো শহরে নবী পাঠিয়েছেন, গ্রামে নবী পাঠিয়েছেন, এলাকায় নবী পাঠিয়েছেন, একটা বংশে নবী পাঠিয়েছেন, নবীরাই কেবলমাত্র সে কাজটা করেছে। কিন্তু তারপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন আর আল্লাহর পেয়ারা হয়ে গেলেন, তারপর থেকে যেহেতু কোনো নবী আসবে না, ওই জন্য এই নবীওয়ালা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে আলেম সম্প্রদায়কে। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এইবার এই আলেম সম্প্রদায় কেন বানি ইসরায়েলদের নবীদের সমতুল্য? এই জন্য সমতুল্য যে এরা যাদেরকে তালিম দেবে এইগুলোই তার উম্মতের মতো হবে। যাকে যাকে শেখাবে যত পরিমাণ বাড়বে
তো এই ব্যক্তি একটা দল বল সহকারে কাল আল্লাহর কাছে উপস্থিত হবে। যেমনভাবে আম্বিয়ায়ে কিরাম তার একজন উম্মত হোক 10 জন উম্মত হোক নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছিলেন। তো সেই জন্য ওলামা সম্প্রদায়, এই উম্মতের ওলামা সম্প্রদায় বানি ইসরাইলদের নবীর মর্যাদার সমতুল হবে। কত বড় সৌভাগ্যের বিষয়! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত এসেছে সবার শেষে, কিন্তু জান্নাতে যাওয়ার বেলায় যাবে সবার আগে। শুধুমাত্র এই জন্য যে এদেরকে নবীওয়ালা কাজ দেওয়া হয়েছে, নবীওয়ালা দায়িত্ব দেওয়া হয়েছে, সুতরাং এদের মর্যাদা অনেক বেশি। এখন আমি যদি নবীওয়ালা কাজ গ্রহণ না করি, নবীওয়ালা কাজ যদি না করি, তাহলে আমি সেই মর্যাদা গ্রহণ করতে পারবো না, যদি আমি আলেম হয়েছি। আলেমের মতলব এই না যে আপনি বুখারী শরীফ পড়ে শেষ করে দিয়েছেন যে আলেম হয়ে গেছে। আলেমের উদ্দেশ্য হলো নবীওয়ালা কাজ করা, আলেমের উদ্দেশ্য হলো আল্লাহকে ভয় করা। দুটো জিনিস আমরা পেলাম। এখন নবীওয়ালা কাজ যদি হয়, তাহলে নবীরা কি কাজ করেছেন আর কি কাজ করতে বলেছেন আমাদেরকে সেইটা বুঝতে হবে। অন্যান্য নবীগণের আমি ইতিহাসে যাচ্ছি না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসে একটুখানি যাব, যেহেতু আমরা বুঝে নিতে পারি যে আমাদেরকে নবীওয়ালা কাজ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন সেই কাজটা কি। দেখুন, সর্বপ্রথম কথা হলো নবীওয়ালা কাজের মধ্যে উম্মতের ব্যথা, উম্মতের দরদ আপনার অন্তরে থাকতে হবে। উম্মত যখন গুমরাহ হবে, উম্মত যখন দ্বীনহীন হবে, উম্মত যখন ইলমে থেকে দূরে থাকবে, তখন আপনার অন্তর যেন বিচলিত হয়, আপনি যেন মনে আঘাত পান। এই ব্যথা আপনাকে নিয়ে চলতে হবে। কেন? আপনি নবীর ওয়ারিস যে। এখন বলবেন নবী কি সেই কাজ করেছিলেন? সুবহানাল্লাহ, পুরো জীবনটাই ওই কাজ করেছেন, উম্মতের ব্যথা নিয়ে চলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু। মনে হচ্ছে যেন আপনি আত্মহত্যা করে ফেলবেন, আপনি নিজের জানটাকে শেষ করে দেবেন যদি এরা ঈমান না আনে। আল্লাহ তাআলা বারবার করে বলেছেন, আপনার উপরে শুধু তবলীগ করার দায়িত্ব দেওয়া হয়েছে, হিদায়ত দেওয়ার মালিক হলাম আমি, তুমি হিদায়ত দিতে পারবে না, তুমি শুধু পৌঁছে দাও। কিন্তু তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অন্তরে আঘাত পেয়েছেন, এত অন্তরে আঘাত পেয়েছেন, আর দিন প্রচার করার জন্য এত ছোট হয়েছেন, মার খেয়েছেন, গাল খেয়েছেন, গলায় গামছা দিয়ে হিঁচড়ে টানা হয়েছে, পিঠের উপর ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, হাতে কাঁকড় এনে আল্লাহ নবীকে বলা হয়েছে, বল দেখি আমার হাতে কি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার হাতে কি আছে আমি তাই বলে দেবো, না তোমার হাতের জিনিসগুলো বলে দেবো আমি কে? আবু জাহেল বলল, আমি দুটোই চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আপনার হাতে 6টি কাঁকড় আছে। বললো, কথা ঠিক। বললো, হাতটা খোলেন। হাতটা খোলা মাত্রই ওই 6টি কাঁকড় সমস্বরে একসঙ্গে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না আপনি আল্লাহর রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ণিমার রাত্রিতে তিনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে উতবা, সাইবা, বড় বড় মক্কার কাফেররা, কাফেরদের সর্দার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, তুমি যদি আমাদেরকে একটা অলৌকিক কোনো কাণ্ড দেখাও তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি অলৌকিক কাণ্ড দেখাবো বলো। তারা বলল, কি দেখাবে, কি দেখাবে? আচ্ছা, এই তো পূর্ণিমার চাঁদ, এই চাঁদটাকে যদি তুমি 2 টুকরো করে দিতে পারো, আমরা কথা দিলাম আমরা সবাই ইসলাম গ্রহণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে। আল্লাহর কাছে চাইলেন, চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদ 2 টুকরো হয়ে গেল। হাদিসে পাকের মধ্যে আসছে, 2টো চাঁদের টুকরো 2 পাহাড়ের উপরে চলে গেল, কিছুক্ষণ পরে আবার এসে জয়েন হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম গ্রহণ করো। তারা বলল, মুহাম্মদ, মনে হচ্ছে যেন এটা একটা জাদু হয়েছে, তো আমরা এখানে সবাই মিলে আছি, তো আমাদের উপর তোমার জাদু চলতে পারে, কিন্তু আমাদের অনেক ভাই তারা শাম দেশে ব্যবসা করতে গিয়েছে, প্রতিমধ্যে আসছে রাস্তায়, কাল সকালে পৌঁছে যাবে, ওরা যদি এসে বলে আমরাও ওই চাঁদটা 2 টুকরো হতে দেখেছি, তাহলে পরে আমরা বিশ্বাস করে নেব, কারণ আপনার জাদু বেশি দূর তো চলতে পারে না যে পৃথিবীর সব এলাকায় চলবে আপনার জাদু, সেটা হতে পারে না। বাস জাদু এর নজরবন্দি এই কিছুটা সামান্য এলাকা নিয়ে হতে পারে, সুতরাং কাল সকাল পর্যন্ত অপেক্ষা করি। ব্যবসায়ীরা আসলো,
তাদেরকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা, কাল রাতের বেলায় তোমরা কোনো আশ্চর্য জিনিস দেখেছো? চাঁদের কথা বলেনি। তারা বললো বিশাল আশ্চর্য জিনিস দেখেছে একটা। আমরা তো মনে করছিলাম গিয়ে বলবো, তাহলে কি আশ্চর্য জিনিস দেখেছো? তো বললো আমরা আশ্চর্য জিনিস দেখলাম যে গত রাত্রিতে পূর্ণিমার চাঁদ জল জল করে জ্বলছিল, হঠাৎ করে দেখলাম দুটো টুকরো হয়ে গেল, আধখানা এদিকে চলে গেল, আধখানা ওদিক চলে গেল, আর তারপর আবার অনেকক্ষণ পর দুটো জয়েন হয়ে গেল। এরা দেখলো মহা সত্য কথা, এটা জাদু নয়, কিন্তু তারপরে ইসলাম গ্রহণ করেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনে আঘাত পেয়েছেন। তো সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকা বাখিউন নাফস, মনে হচ্ছে যেন আপনি আত্মহত্যা করে ফেলবেন। কত জায়গায় কোরআন শরীফ এসেছে। তাহলে কি করতেন? উম্মতের ব্যথা নিয়ে চলতেন। এখন কথা হচ্ছে আমরা উম্মতের ব্যথা নিয়ে চলি, তো যদি চলি আলহামদুলিল্লাহ, আর যদি না চলি তাহলে আমাদেরকে চলতে হবে, কারণ আমরা নবীওয়ালা কাজের দায়িত্ব নিয়েছি। আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, আম লোককে দায়িত্ব দেয়নি। কিন্তু দেখা যাচ্ছে আম লোক উম্মতের ব্যথা নিয়ে চলছে, আমরা সেরকম চলতে পারিনি। কিন্তু আল্লাহ একটা সুযোগ দিয়েছে আমাদেরকে সামনে, সেই উম্মতের ব্যথা নিয়ে চলতে হবে। কেমনভাবে উম্মতের ব্যথা নিয়ে চলবো? চলুন এই আয়াতের ব্যাখ্যায় একটু দেখি। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা তাওবার শেষ পৃষ্ঠায় বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অবশ্যই তোমাদের কাছে তোমাদের মধ্য হতে একজন রসুল আগমন করেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশাল চাপ সৃষ্টি হয়। আজিজুন আলাইহি মা আনিতুম, যদি তোমাদের উপর কোনো মুসিবত আপতিত হয়, অর্থাৎ তোমাদের উপর যদি কোনো আযাব গজব আসে, তোমাদের যদি কষ্ট হয়, তোমরা যদি ক্ষুধার্ত অবস্থায় থাকো, তোমরা যদি দিনহীন হয়ে পড়ো, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশাল চাপ সৃষ্টি হয়। হারিসুন আলাইকুম, তোমাদের তিনি বড় হিতাকাঙ্ক্ষী। বিল মুমিনিন, মুমিনদের উপরে। রউফুর রহিম, তিনি অত্যন্ত স্নেহশীল এবং দয়াময়। কি বলল? এক নম্বর কথা হলো তোমাদের মধ্যে থেকে একজন রাসূল আগমন করেছেন, তেনার উপর চাপ সৃষ্টি হয় যখন উম্মতের উপর কোনো মুসিবত আপতিত হয়। উম্মতের উপর সব থেকে বড় মুসিবত হলো জিহালাতের মুসিবত। উম্মত যদি জাহিল হয়, উম্মতের উপর থেকে যদি বিদ্যা বিলুপ্ত হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাআল্লামুল ফারাইজা ওয়া আল্লিমুহান নাস ফাইন্নাহু মাকবুজুন, তোমরা আবশ্যিক জিনিসগুলো শেখো। তাআল্লামুল ফারাইজ, ফরজ, এখানে ফরজ কথার অর্থ হচ্ছে নামাজ রোজা নয়, আবশ্যিক বিষয়গুলো, বেসিকলি বিষয়গুলো তোমরা শেখো। ওয়া আল্লিমুহান নাস, এবং মানুষদেরকে শেখাও। অর্থাৎ যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো শিখতেই হবে, যেগুলো শেখা অপরিহার্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আল্লিমুহান নাস, মানুষদেরকে শেখাও। কাদেরকে বলছেন? কারা শেখাবে? জাহিল শেখাবে? কারা শেখাবে? যারা মাঠে কাজ করে তারা শেখাতে পারবে? শেখাবে তো সেই যে শিখেছে। শিখেছি আমরা, কিন্তু শেখাই তো। যদি না শেখাই, এবার শেখাতে হবে ইনশাআল্লাহ। ওয়াল্লিমুহান নাস ফাইন্নাহু মাকবুজুন, এই জন্য যে এই জিনিসটা উঠিয়ে নেওয়া হবে। যদি তোমরা না শেখাও মানুষদেরকে, তাহলে এই জিনিসটা উঠিয়ে নেওয়া হবে, সব জাহিল পয়দা হবে। আর মানুষ এমন জনের কাছে মশলা জিজ্ঞাসা করতে যাবে যে ভুল ভাল মশলা বলবে, সে নিজেও গুমরা হবে, অপরকেও গুমরা করবে। আলেমদেরকে সচেতন হতে হবে। মোহতারাম বুজুর্গ দোস্ত, তো জিহালতের থেকে বড় মুসিবত দুনিয়াতে আর কিছু নেই। ওই জন্য মানুষে বলে যে শিক্ষিত লোকের সঙ্গে জাহান্নামে যাওয়া ভালো, কিন্তু আপনার এই গাধাদের সঙ্গে জান্নাতে যাওয়া ভালো না। কেন? ওইখানেও গাধাবনি করবে, মারামারি করবে, যে ঘুরিয়ে দেখা যাবে এদের মারামারি জ্বালায় আবার জেলখানায় দেওয়া হয়েছে, সেটা হলো জাহান্নাম।
আর যদি শিক্ষিত লোকের সঙ্গে আপনার জাহান্নামে যাওয়া হয়, এরা মাসওয়ারা করবে যে আমরা বিশাল বড় ভুল করছি, চলো আল্লাহর কাছে একবার মাপ চেয়ে দেখি। আচ্ছা, তো মাপ এখন কী করে চাওয়া হবে? আল্লাহর কাছে কি করে আওয়াজটা তোলা হবে? তো আওয়াজটা তুলতে গেলে তো জাহান্নামের বাইরে যেতে হবে, কিন্তু মালিক মনে হয় দরজা খুলবে না। তাহলে এক কাজ করা হবে, এইখান থেকে চিৎকার করে আমরা, বিশাল চিৎকার করবে। আপনারা জানেন হাদিস আছে ওই কথা, দুজন ব্যক্তি জাহান্নামে, ওরা শিক্ষিত ব্যক্তি, বিশাল চিৎকার করবে, মরে গেলাম, বাপ রে এত কষ্ট আর সহ্য হয় না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ওই দুজনকে টেনে বার করো তো, কারা দেখে ওরা এত চিৎকার কেন করে। ওদের দুজনকে বার করা হবে। বলে কী ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি কেন? ওই যে আল্লাহ আপনি তো জানেন কী জন্য চিৎকার চেঁচামেচি করছিলাম, ওটা এই জন্য করছিলাম যাতে করে আপনার একটু রহম করম পাই আর আপনার কাছে আওয়াজটা যেন পৌঁছে যায়, আর সেই জন্য আমরা খুব চিৎকার করছিলাম। তো আল্লাহ তাআলা বলবেন এখন কি চাও? বলে আল্লাহ আপনার রহমত চাই। আল্লাহ তাআলা সেই দুজন জাহান্নামী ব্যক্তিকে বলবেন, তো আমার রহমত হলো এই যে তোমরা যেখানে ছিলে আবার সেইখানেই যাও। এদের মধ্যে একজন ব্যক্তি সুপার এক্সপ্রেস ছুটবে দিয়ে জাহান্নামে দিয়ে ঝাঁপ দেবে, আর একজন ব্যক্তি একটু করে যাবে আর আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে। আল্লাহ তাআলা বলবেন আবার একে ডাকো তো। ফেরেশতা দিয়ে আবার ডেকে আনা হলো। বলে কী ব্যাপার, তুমি যাচ্ছিলে আর একবার একবার করে তাকাচ্ছিলে আমার দিকে, কিসের জন্য? তাহলে আল্লাহ আমি মনে করছিলাম কি যে জাহান্নাম থেকে যখন আল্লাহ একবার বার করেছেন তাহলে আর মনে হয় দেবে না, একবার করে তাকিয়ে দেখি যদি আল্লাহ ডাকে। তাহলে তাহলে আমার প্রতি তোর আশা আছে, রহমতের আশা আছে? বলে আল্লাহ বিলকুল। আল্লাহ তাআলা বলে যা, তোকে মাফ করে দিলাম, জান্নাতে যা। যে ব্যক্তি জাহান্নামে ঝাঁপ দিয়েছে ওকে ডেকে আনা হবে, ওকে বলা হবে এই আল্লাহর বান্দা, তুই তো জানিস যে জাহান্নামে কত কষ্ট, আর তার জন্য চিৎকার করছিলি, তা তোকে যে বললাম জাহান্নামে যা আর তুই সুপার এক্সপ্রেস ছুটলি আর জাহান্নামে যে ঝাঁপ মারলি, কিসের জন্য? তো বললো হে আল্লাহ দুনিয়াতে আপনার একটা হুকুমও পালন করিনি আর সেই জন্য জাহান্নামে আসতে হয়েছে। এখন মনে মনে করলাম কি যে আল্লাহর একটা হুকুম পালন করে দেখি কি লাভ। তো আল্লাহ আপনার এই হুকুমটা পালন করে আমি যেই দৌড়ে গিয়ে জাহান্নামে ঝাঁপ দিলাম, দেখছি ওটা জাহান্নাম না, তো ওটা জান্নাত। তো এটা হলো আল্লাহর রহমত। তো শিক্ষিত লোক ও জাহান্নামে গিয়েও আপনার জান্নাতে ঢোকার রাস্তা তৈরি করবে, আরে গাধারা ও জান্নাতে গিয়েও আপনার মারামারি করে জাহান্নামে যাওয়ার রাস্তা তৈরি করবে। তো এর থেকে বড় মুসিবত আর কিছু হতে পারে না। সুতরাং উম্মতের মধ্যে থেকে জিহালাত দূর করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূলের জন্য আল্লাহ তাআলা বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, তোমাদের জন্য তিনি কল্যাণকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, অর্থাৎ তোমাদের ভালো চান সবসময়। আমরা কি উম্মতের ভালো চাই? যদি ভালো চাই আলহামদুলিল্লাহ, অবশ্য আলেমরাই ভালো চাই। যদি আলেমরা ভালো না চাইতো এই দুনিয়া তছ নছ হয়ে যেত। জমিয়ত উলামায়ে হিন্দ আজকে দেখুন বিভিন্ন রাজ্যে, আপনার উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, হরিয়ানাতে, মহারাষ্ট্রে আপনার কি করছে, সব বুলডোজার চালাচ্ছে। বুলডোজার কাদের ঘরে? মুসলমানদের ঘরে। দোষটা কি? পাথর ছুঁড়েছে। দিয়ে এই গত 2 সপ্তাহ আগে জমিয়ত উলামায়ে হিন্দ আপনার মোকদ্দমা নিয়ে গিয়েছে কোথায়? সুপ্রিম কোর্টে। আলহামদুলিল্লাহ সুপ্রিম কোর্টের ফায়সালা এসছে যে কেবলমাত্র অভিযুক্ত হলে তার বুলডোজার চালিয়ে ঘর ভাঙা তো দূরের কথা, যদি দোষী সাব্যস্ত হয় তাও তোমার অধিকার নেই যে বুলডোজার দিলে ঘর ভাঙবে। বলুন আমাদের কি ফায়দা হয়েছে? না আলেম ওলামারা পাথর ছোড়ে, না তারা কিছু করে। এমনি তোরা পাথর ছোড়েনি বেচারিরা, এরা তো ভালো মানুষই সব। তাহলে এদের জন্য কিছু করেনি। করতে কারা গিয়েছে? আলেম ওলামারা। উম্মতের জন্য করতে গিয়েছে, উম্মতের ব্যথা নিয়ে চলে। আলেম ওলামাদের মতো ভালো মানুষ দুনিয়াতে কেউ নেই, এ কথা সত্য। কারণ আপনি দেখবেন আলেম ওলামারা সমাজের যে খিদমত করে, আলহামদুলিল্লাহ এদের খিদমতের মূল্য মানুষের জীবনও দিতে পারবেন না। দিলে একজনই দিতে পারবেন, তিনি হলেন আল্লাহ।
কেউ দিতে পারবে না। কেন দিতে পারবে না? আমরা মুফতি সাহেব আমাদের কাছে ফতোয়া চাইতে আসে, যে ফতোয়া চাইতে আসে যখন কাগজটা জমা দিতে আসে চা খাইয়ে ফেরত পাঠায়। ফতোয়াটা আবার 3 দিন পরে নিতে আসে, তাকে ফতোয়াটা আপনার 4 ঘন্টা মেহনত করে খুঁজে খাজিয়ে লিখে তাকে দেওয়া হলো, আবার একবার চা খাওয়ানো হলো। এতটা মেহনতের কোনোই পয়সা নেই, শুধু আসসালামু আলাইকুম, ঠিক আছে হুজুর তাহলে আসি, বাস যাও। তো এরা তো আপনার দিনের খেদমত কতটা করছে, কোনো পয়সা নেই, বরং চা খাইয়ে বিদায় দিল 2 বার। যারা দুনিয়ার ইলম অর্জন করেছে উকিল, তার কাছে যান, 5 মিনিট কথা বলবেন, 1000 টাকা দিয়ে ভিজিট করে আপনাকে কথা বলতে হবে। আপনি একটা মাসওয়ারা নেবেন, মাসওয়ারা নিতে গেলে আপনাকে 1000 টাকা অগ্রিম দিতে হবে, তবে কি আপনাকে মাসওয়ারাটা দেবে। আরে কি করলো ভাই, বিশাল কাজ করে, আমরা কোনো চিন্তা করি না। যাই হোক, আল্লাহ আলেমদেরকে সেই মেজাজ দান করেছেন, উম্মতের ব্যথা নিয়ে চলে, কিন্তু এইটুকু ব্যথা নিয়ে চললেও হবে না, অনেক ব্যথা নিয়ে চলতে হবে। কারণ আমরা আল্লাহ নবীর ওয়ারিস, যে আল্লাহ নবীর মতো আমাদেরকে কিছু শিক্ষা আমাদের মধ্যে আনয়ন করতে হবে। তো আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, তোমাদের হিতাকাঙ্ক্ষী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য এত কান্না কেঁদেছেন, এত কান্না কেঁদেছেন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি এত কষ্ট পেয়েছেন, আমরা তার জন্য কোনোদিন কাঁদি না। তিনি এই উম্মতের জন্য কেঁদেছেন, যাতে করে এরা জাহান্নাম থেকে মুক্ত হয়, যারা জান্নাতের সঙ্গে যুক্ত হয়, এরা যেন শিরক মুক্ত হয় আর তৌহিদ যুক্ত হয়, তার জন্য চিরজীবন চেষ্টা করে গেছেন, দোয়াও করেছেন, কান্না কেঁদেছেন, কত কান্না কেঁদেছেন, কত হাদিসে এসেছে। একটা হাদিস শোনাই, হয়তো আপনারা কোনদিন শোনেননি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। হাদিসটা কোথায় আছে? আপনি বুখারী মুসলিম শরীফে পাবেন না। হাদিসটা আছে নুজহাতুল মাজালিস বলে একটা গ্রন্থে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি খুব কাঁদছেন, টপ টপ করে অশ্রুগুলো চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন কাঁদছেন? তো বলল, হে জিবরাইল, আমি আমার উম্মতের কথা স্মরণ করে কাঁদছি। পাপের বোঝা মাথায় নিয়ে যখন কিয়ামতের দিন উত্থিত হবে, তাহলে সেই পাপের কারণে যখন সে জাহান্নামে পড়বে, সেটা তো আমার উম্মত, তো সেই উম্মত পড়বে, আর আমি সেই উম্মতের নবী হয়ে আমি কি করে বরদাস্ত করতে পারবো? আমার সেই দিনের কথা স্মরণ করে আমার চোখ দিয়ে পানি আসছে, ওই জন্য আমি কাঁদছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। কিছুক্ষণ পরে একটা সুন্দর পাখি এলো। এই পাখিটা হাদিসে উল্লেখ আছে যে এই পাখিটা সোনার পাখি, এর ডানাগুলো জাবারজাদের, এর পাগুলো রূপার তৈরি, এর ঠোঁটটা মতির, হীরা মুক্তা মানিক খচিত, একটা সুন্দর পাখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলো। সালাম করার পর বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটু কাজ আছে, আমি একটু আসি, পরে আপনাকে দেখা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সুন্দর পাখি, যাও। পাখি চলে গেল। বেশ কিছুক্ষণ পরে ওই পাখিটা ফেরত আসলো। প্রত্যাবর্তন করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সালাম দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আইয়ুহাত তায়ির বলে সম্বোধন করলেন, হে সুন্দর পাখি। পাখিটা বললে, হে আল্লাহ নবী, আমি বিশেষ একটা কাজে গিয়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশেষ কাজে গিয়েছিলে, তোমার আবার কি কাজ? তোমার তো কাজ হলো তুমি পাখি, তোমার রুজি যেখানে আছে খাবার তালাশ করা, এই হলো তোমার কাজ, তো তুমি আবার কি কাজে গিয়েছিলে? পাখিটা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা বিশেষ কাজে গিয়েছিলাম। সে কাজটা হলো এই, আমি আরব সাগরের ধারে গেলাম। আরব সাগরের ধারে গিয়ে দেখছি বিশাল বড় বড় উঁচু উঁচু ঢেউ পাড়ের উপর আছড়ে আছড়ে পড়ছে। তো আমি দেখলাম এই ঢেউগুলো তো আটকানো দরকার, এত বড় বড় ঢেউ আছড়ে আছড়ে পড়ছে আর পাড়গুলো ভেঙে ভেঙে চলে যাচ্ছে। তো আমি ওই মরুভূমিতে গেলাম। মরুভূমিতে যাওয়ার পর আমি ছোট ছোট কাঁকড় নিয়ে আসতে লাগলাম, ওই ঢেউর সামনে ফেলাতে লাগলাম, যাতে করে ঢেউগুলো আটকে যায়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হাসলেন আর বললেন, হে সুন্দর পাখি, তুমি এত সুন্দর দেখতে, কিন্তু তোমার বুদ্ধিটাও যদি সুন্দর হতো তাহলে কতই না ভালো হতো। পাখিটা বললো, হে আল্লাহ নবী, কেন আমার নির্বুদ্ধিতা আপনি কি দেখলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নির্বুদ্ধিতা এই দেখলাম যে তুমি একটা ছোট্ট পাখি, তোমার ছোট্ট ঠোঁট, তোমার ছোট্ট ঠোঁটের দ্বারা একটা নুড়ি, পাথর বা কাঁকর উঠাতে পারবে, তার থেকে তো বড় পাথর উঠাতে পারবে না। তো তুমি অত বড় বড় ঢেউ ওই ছোট্ট ছোট্ট কাঁকরের দ্বারাই কি করে রোধ করবে? ওই জন্য তোমার বুদ্ধি কিছুটা বেশি হলে ভালো হতো। পাখিটা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মনে করেন আপনার উম্মতের গুনাহগুলো হলো আমার ওই ছোট্ট কাঁকরের মতো, আর আল্লাহ তাআলার রহমতের ঢেউ হলো ওই রকম বড় ঢেউগুলোর মতো। আমি কি ওই ছোট্ট কাঁকর দিয়ে আমি ওই ঢেউ আটকাতে পারবো? কোনোদিনই পারবো না। আপনি কি মনে করেন আপনার উম্মতের ওই ছোট্ট পাপটা আল্লাহর রহমতের জোশকে কখনো আটকাতে পারে? জীবনেও পারবে না। কি বুঝলেন? অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের গুনাহগুলো আল্লাহর রহমতের কাছে কিচ্ছু না, তুচ্ছ, নগণ্য। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। পাখিটা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই জিবরাইল। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝালাম। আমি আপনার কাছে এসেছিলাম, আমি ফিরে গেলাম, আমি পাখি হয়ে এলাম, আমি জিবরাইল। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে কেঁদেছেন। আর এই কাঁদার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উম্মতের জন্য ফ্যাসিলিটি বাড়ানো হয়েছে। আমি বিস্তারিত হাদিসে যাচ্ছি না, আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের হিতাকাঙ্ক্ষী ছিলেন, মঙ্গলাকাঙ্ক্ষী ছিলেন। এইবার আল্লাহর নবীর জন্য আল্লাহ তাআলা বলছেন যে বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউফ এবং রহিম। রাউফ কথার অর্থ স্নেহশীল, আর রহিম কথার অর্থ আপনারা জানেন দয়াময়, করুণাময়। আচ্ছা, একটা আশ্চর্যের বিষয় যে আপনারা দেখতে পাবেন যে রউফ আর রহিম এদের সিফাতি নাম, তাই না? এই সিফাতি নাম দুটো আল্লাহর জন্যও দেওয়া আছে 99টা নামের মধ্যে, আসমায়ে হোসনার মধ্যে, আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতি নামের মধ্যেও দেওয়া আছে। কেন? বোঝা গেল এই দুটো সিফাতে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশতারাক। অর্থাৎ আল্লাহ তাআলা স্নেহশীল সমস্ত মখলুকের উপরে। আল্লাহ যদি স্নেহশীল না হতেন তাহলে কাফেরকে এক ঢোক পানি পর্যন্ত দিতেন না, হাদিসের কথা। আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য একটা মশার ডানার সমতুল্য না। ওই জন্য আল্লাহ তাআলা তিনি রহমান, তিনি রহিম, তিনি সমস্ত মখলুকের উপরে স্নেহশীল, রউফ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমগ্র উম্মতের উপরে স্নেহশীল, মুমিনদের উপরে স্নেহশীল। আচ্ছা, আরেকজনের মধ্যে রউফ সিফাতটা পাওয়া যায়। এটা আসছে ফাতুন থেকে। রউফ কার মধ্যে পাওয়া যায়? মায়ের মধ্যে পাওয়া যায়, আব্বার মধ্যে পাওয়া যায়। তো বলতে পারেন রউফের মধ্যে আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা আব্বা সবাই মুশতারাক। আল্লাহ সমস্ত মখলুকের উপরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র উম্মতের উপরে, আর মা তার সন্তানের উপরে রউফ, স্নেহশীল। এইবার আমরা সব থেকে নগণ্য যে রউফ, আমরা তার উদাহরণটা দেখব, তাহলে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা একটু বুঝতে পারব। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে এখানে আছেন। রউফ মা তার সন্তানের উপর কেমন স্নেহশীল, তাহলে একটা ছোট্ট উদাহরণ বুঝুন। একবার আমি বাড়িতে বসেছিলাম, বাড়িতে বসে বসে আমি পান্তা ভাত খাচ্ছি দুপুরের সময়। হঠাৎ করে দেখলাম আমাদের বড় চুলোর ভিতরে একটা কুকুরে বাচ্চা দিয়েছে। আজ 3-4 দিন হলো। কুকুরটার যে ছোট বাচ্চাগুলোর যে মা, সেই মাটা অতি কৃশকায়, দুর্বল, ক্ষীণ, একদম হাড়ে চামড়ায় লাগা।
কিন্তু দিয়েছে 6-7টা বাচ্চা। হঠাৎ করে দেখলাম দৌড়তে দৌড়তে ওই কুকুরের বাচ্চার মাটা ছুটতে ছুটতে এলো, আর আসার পর চুলোর ভিতরে ঢুকলো। চুলোর ভিতরে ঢোকার পরে এক লাফ মেরে আপনার চুলো থেকে বার হয়ে ছুটে চলে গেল, আর ছোট ছোট বাচ্চাগুলো দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে চলে এলো যে মাকে আর পেলাম না। আমি মাকে জিজ্ঞাসা করছি, বলছি কথাটা যে কুকুরটা দৌড়তে দৌড়তে এলো নিজের বাচ্চাগুলো দেখার জন্য, তারপরে ছুটে চলে গেল কেন? কিছু বাচ্চা দেখা যাচ্ছে দুধ খাচ্ছে, দুধের বাটের সঙ্গে মুখ লেগেই আছে, ছেঁচড়াতে ছেঁচড়াতে যাচ্ছে, আর এই ছটফট করে আপনার ওখান থেকে চলে গেল। তা আমি বলছি যে কুকুরটার ভয় চলে গেল কেন? আমার মা বলছে ওই কুকুরটার বুকে দুধ নেই বলে সেই জন্য চলে গেল। তাহলে দুধ নেই তো চুপচাপ থাকবে, বাচ্চাগুলো তো মাকে কমপক্ষে দেখতে পাবে, তো খানিকক্ষণ চুষবে, দেখবে দুধ নেই, তারপর ছেড়ে দেবে, তারপরে যাবে, কিন্তু ছটফট করে চলে গেল কেন? মা আমাকে বলছে, তুমি বেটা ছেলে বাবা, তোমার কি বুঝে আসবে? মাকে জিজ্ঞাসা করো যে মা হয়, মায়ের বুকে যদি দুধ না থাকে আর সন্তান যদি জোরে চষে, তাহলে পরে মায়ের মনে হয় যে বুকের কলিজা ছিঁড়ে চলে গেল, এত কষ্ট হয়। তো ওই কুকুরটার বুকে দুধ নেই, বাচ্চাগুলো জোরে চুষছে, চরম কষ্ট হচ্ছে, ওই জন্য ছটফট করে চলে গেল। আমি সেই দিন বুঝতে পারলাম যে মারা সন্তানের প্রতি কত স্নেহশীল, না দেখেও থাকতে পারছে না, ছুটে এলো। আবার বাচ্চারা এমন জোরে চুষছে যে সে শক্তিও নাই যে আমি বরদাস্ত করবো, সেই জন্য আমি একটু বাইরে যাই, চলে গেল। এবার একটা মাকে বুঝুন আপনি, মানুষ মা কি করে? যদি নিজের সন্তান দুধ খেতে খেতে দুধ খাওয়া বন্ধ করে দেয়, মায়ের বুকে দুধ খুব কম, বাচ্চা টানে, তার বিশাল কষ্ট হয়, যেন বুকগুলো ছিঁড়ে চলে আসছে। এত কষ্ট পাওয়া সত্ত্বেও তারপরে বাচ্চা যখন দুধ খাওয়া ছেড়ে দেয়, এ ডাক্তারের কাছে যায় মা, যে বলে ডাক্তারবাবু আমার বাচ্চা গত সন্ধ্যা থেকে মোটেই দুধ খাচ্ছে না, কি হয়েছে বলুন দেখি? একটু গ্যাসের ওষুধ দিন ডাক্তারবাবু, লিভারটা মনে হয় যেন সতেজ না, আপনি একটু লিভারের ওষুধ দেন যাতে করে আমার বাচ্চা খায়। আচ্ছা মা কি জানে না যে বাচ্চা যদি খাওয়া আরম্ভ করে লিভারের ওষুধ খেয়ে আমার কেমন কষ্ট হবে? সে জানে যে বুকের দুধে জোরে টান দেবে আর আমার বুক ছিঁড়ে চলে আসবে, তারপরেও মা তার সন্তানের প্রতি এত স্নেহশীল যে ডাক্তারকে গিয়ে শিকায়ত করে যে আমার বাচ্চা দুধ পান করছে না। তাহলে পরে মা তার নিজের হাজারো কষ্ট বরদাস্ত করে নিজের সন্তানকে সুখে রাখতে চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজটা করেছেন, যে নিজে হাজারো কষ্ট সহ্য করে তিনি উম্মতের ভালো চেয়ে গেছেন, আর উম্মতের উপরে স্নেহশীল ছিলেন। নিজে কত কষ্ট সহ্য করেছেন আপনারা সব জানেন। তো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের উপরে স্নেহশীল ছিলেন, অর্থাৎ নিজের হাজার ক্ষতি করে, নিজে মার খেয়ে, গাল খেয়ে, আপনার অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে দিনের ব্যাপারে আর কোনো নবীকে এত কষ্ট দেওয়া হয়নি, কিন্তু তবুও উম্মতের জন্য ভালো চেয়ে গেছেন। শুধু একবার বদদুয়া করেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে ওটা আপনার কোনো ইখতিয়ার নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন থেকে কাফেরদের উপর বদদুয়া করা পর্যন্ত ছেড়ে দিয়েছেন, কাফেরদের জন্য পর্যন্ত ভালাই চেয়েছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের ক্ষতি করে উম্মতের এত ভালাই চেয়েছেন, আর আমরা হলাম সেই নবীর ওয়ারিস, তাহলে সেই জিনিসটা আমাদের মধ্যে আছে। তো যদি বলেন নেই, তাহলে আমাদেরকে তওবা করতে হবে। আর যদি বলেন আছে, আলহামদুলিল্লাহ। আর যদি বলেন ছিল না, এইবার থেকে বানাবো, তাহলে সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা নফসে আম্মারা থেকে বেঁচে নফসে লাওয়ামার মালিক হয়েছেন। নফসে আম্মারা কাকে বলে, নফসে লাওয়ামা কাকে বলে, ও তো পরে বলবো আপনাদেরকে, যেহেতু ইলমে নফসিয়াতের কথা আসছে আর এগুলো হলো নফসের কথা। সুতরাং আমাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে যে আমরা আলেম ওলামা সম্প্রদায়
আল্লাহ তাআলা বলেছেন উলামা সম্প্রদায় আল্লাহকে ভয় করে, আমাদের মধ্যে ভয় থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ওয়ারিস, উলামারা আমার ওয়ারিস। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিফাতগুলো ছিল সেই সিফাত আমাদের মধ্যে আনয়ন করতে হবে। কারণ আপনারা জানেন যে ওয়ারিস সেই হতে পারে যে মুরিসের রক্তের সম্পর্কে হবে। অর্থাৎ মুরিস যদি মুসলমান হয়, মুরিস যদি মানুষ হয়, তাহলে পরে ওয়ারিসকে মানুষ হতে হবে, তাকে মুসলমান হতে হবে। কারণ বিধর্মী কখনো মুসলমানের ওয়ারিস হয় না, কখনো আপনার কি হয় না যে মানুষের ওয়ারিস কখনো কুকুরে হয় না। তাহলে মুরিস যেমন হবে ওয়ারিসকে সেই গ্রুপের হতে হবে, তাহলে পরে প্রকৃতপক্ষে আমরা ওয়ারিস বানতে পারবো। ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে হকিকি ওয়ারিস বানিয়ে দেন। মোহতারাম বুজুর্গ দোস্ত, এখন কথা হচ্ছে আমরা ছাত্র পড়াবো। আচ্ছা, আপনাদের টাইমের কি ব্যাপার স্যাপার একটু বলেন, আমি টাইমটা দেখছি, আমি তো ঠিক জানি না। আপনাদের 7:50 আজান, আর নামাজ 8:10 দিয়ে তারপরে আচ্ছা 8:10 পরে আবার ক্লাস শুরু দিয়ে কটা পর্যন্ত? আচ্ছা 9:30 পর্যন্ত দিয়ে তারপরে আপনাদের খাবার দাবার ওই 9:30 পরে, তাই তো? 9:30 পরে খাবার দাবার। আচ্ছা, আর দিয়ে খাবার দাবার পরে আপনারা সব শুয়ে পড়েন? হ্যাঁ, আমরা স্থানে চলে যাই, যারা একটা কাজে চলে যায়। জি জি। আচ্ছা, আজকে যদি এইরকম করা হয় যে আপনারা আসরে এই ঈশার নামাজ পড়লেন, দিয়ে ঈশার নামাজের পরে ওই খাবার দাবারটা কিছুক্ষণ ক্লাস হলো, দিয়ে তারপরে আপনার খাবার দাবারটা আপনারা সেরে নিলেন, দিয়ে আবার কিছুক্ষণ বসলেন, সেরকম কি করা যাবে? একটু করলে ভালো হয়। কী জন্য ভালো হয় আমি বললি আপনাকে। আমার এই 9:50 থেকে আপনার একটা এই অনলাইন ক্লাস থাকে, ওই ক্লাসটা বেশ কদিন কামাই হচ্ছে, তো তারাও হয়তো মনে করবে যে আমাদের ক্লাসটা ছেড়ে যাচ্ছে। তো আমি 10 মিনিট 15 মিনিট ক্লাস করে নিলাম, আর তার ভিতরে হয়তো মৌলানা শরীফ সাহেব আপনাদের এখানে বসলো, কিছু নসিহত করলো বা কিছু একটা হলো, তারপরে আবার আমি আপনাদের বসবো। কিন্তু আপনারা যদি ওই 9টায় আপনারা চলে যান বা হ্যাঁ, তো সেটা করা যাবে। ঠিক আছে, আমি একটু জানিয়ে দিলাম। নামাজের পরে খাওয়া দাওয়াটা, হ্যাঁ সেটা করলে হবে। আমি আপনারা 8:50 শুরু করবো, আমরা 9:05 শেষ করবো। 9:50 জি, তার আগে সময় পাওয়া যাচ্ছে না 8:50 জি জি 8:50 9:50 জি, হ্যাঁ তাই হবে ইনশাল্লাহ। আর তাছাড়া কথা হলো যে ইলমে নাফসিয়াতের ব্যাপারটা শেষ করাও প্রয়োজন, যেহেতু আপনাদের হাতে টাইম কম। আপনার ইলমে নাফসিয়াতে তো আরও অনেকটা টাইমের প্রয়োজন, কিন্তু আপনার তার ভিতরে শেষ করতে হবে। সেই জন্য যেটুকু একটু টাইম দেবেন আপনারা রহম করম করবেন, ভালো হবে। জি, ফজরের পরে তো হবেই। জি হ্যাঁ, ফজরের পরেই হবে ইনশাল্লাহ, ফজরের নামাজের পরেই হবে। তো ওটা আমি জেনে নেবো আপনাদের কটায় কি নাস্তা হয়। 6টার সময় নাস্তা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো তাই হবে। ফজরের নামাজের পরে আপনারা নাস্তা করবেন, মানে চা খান নাকি? হ্যাঁ ঠিক আছে, আর তারপরে হবে ইনশাল্লাহ, নতুবা শেষ হবে না। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে এবার আমরা মেন টপিকে একটু যাই। কত আজান বললেন? 7:50। জি, 10 মিনিটে হয়ে যাবে। দেখুন, আমাদের কাছে অনেক বাচ্চা কাচ্চা আসবে, পড়তে আসবে। আমরা শিক্ষক, আমরা মুআল্লিম, আর যারা আমাদের কাছে আসবে তারা আমাদের শিক্ষার্থী। কিন্তু মনে রাখবেন, আমাদের মৌলানা শরীফ সাহেব বলেন, আর আমাদের পূর্বসূরি ওলামারাও সেই কথাই বলেন, যে আপনি যদি ভালো হন তাহলে আপনার ছাত্ররাও ভালো হবে। আপনি যদি নেক মেজাজি হন, আপনার ছাত্ররা নেক মেজাজি হবে। আপনি যদি আমানতদার হন, আপনার বাচ্চারা আমানতদার হবে।
আপনি যদি পাক্কা নামাজি হন তাহলে বাচ্চারা পাক্কা নামাজি হবে। আপনি যদি তকবিরে উলার সঙ্গে নামাজ পড়েন তাহলে বাচ্চারা তকবিরে উলাটা না ধরলে ওর আকার ছাড়বে না ইনশাল্লাহ। তবে মনে রাখবেন, ভালো গুণ বাচ্চারা গ্রহণ করে কম, আর খারাপ গুণ গ্রহণ করে বেশি। যদি আপনার মধ্যে ভালো গুণ থাকে তাহলে বেশি থেকে বেশি, খুব বেশি একটা বাচ্চা আপনার কাছ থেকে ভালো গুণ গ্রহণ করবে 60%। কিন্তু যদি আপনার মধ্যে যদি একটা খারাপ গুণ থাকে তাদের নজরে আসে, তাহলে সেই খারাপ গুণটার সঙ্গে তারা আরও কিছু যোগ করে আরও বড় খারাপই করবে। ওই জন্য কথায় বলা হয় যে কোনো আব্বা বা কোনো শিক্ষক যদি দাঁড়িয়ে পেশাব করে তাহলে তার ছাত্ররা ঘুরে ঘুরে পাক মেরে পেশাব করবে। তো তো যা হোক, দাঁড়িয়ে পেশাব করে একটা ইংরাজির 1 বানালো, ও আবার ওর সঙ্গে একটা 0 লাগাবে, আপনার 10 গুণ ওর সঙ্গে খারাপ করবে। কিন্তু আপনার মধ্যে যদি খুব ভালো গুণ থাকে তাহলে সেখান থেকে আপনার 60% সে গ্রহণ করবে। তো যদি 60% সে গ্রহণ করে, আলহামদুলিল্লাহ আপনি কামিয়াব। কেন কামিয়াব? আমার দুনিয়া কদিনের, এ দুনিয়া নিয়ে আমি করবো কি? আসল লক্ষ্যবস্তু তোমার আখেরাত। আমি নেকি কিছুই করতে পারি না, আমাকে জান্নাতে নিয়ে যাবে তো আমার বাচ্চা। তো আমি এমন বাচ্চা ছেড়ে যাব যে বাচ্চাগুলো আমি মরার পরেও আমার কবরে কাজে দেবে, সেটা হলো তারবিয়াত। সেটা হলো আমার কাছ থেকে পাওয়া উত্তম চরিত্র, উত্তম আখলাক। মোহতারাম বুজুর্গ দোস্ত, এখানে কথা হলো এই যে বাচ্চারা আমাদেরকে ফলো করে সব থেকে বেশি, শিক্ষকদেরকে মডেল মানে সব থেকে বেশি। তারা আব্বাকে মডেল মনে করে না, মাকে মডেল মনে করে না, শিক্ষককে মডেল মনে করে। আব্বা মা যতই ভালো হোক না কেন তাকে অ্যাভয়েড করে চলে, কিন্তু শিক্ষকের কথা সে চিরজীবন মনে রাখে। সুতরাং শিক্ষক যদি উন্নত চরিত্রের হয়, শিক্ষক যদি উন্নত মিজাজের হয়, তাহলে ওই বাচ্চারা উন্নত মিজাজের হবে। এখন কথা হচ্ছে, তাহলে আমরা অবশ্যই আমরা শিক্ষক, তো আমাদেরকে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। উন্নত চরিত্রের অধিকারী আমি কেমন হব সে ব্যাপারে আপনাদের কথা হবে ইনশাল্লাহ ঈশার পরে। তবে একটা ছোট্ট করে কথা জেনে রাখুন, সেটা হলো এই যে শিক্ষার মধ্যে যদি কমি থাকে, শিক্ষার মধ্যে যদি দুর্বলতা থাকে, তাহলে আপনার সেই দুর্বলতা তারবিয়াত ঢেকে দেওয়ার জন্য যথেষ্ট। অর্থাৎ শিক্ষার মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, কমি থাকে, কিন্তু তারবিয়াত ভালো থাকে, তাহলে তার সেই শিক্ষার কমিটাকে তারবিয়াত আপনার গোপন করে দিতে পারে। কিন্তু তারবিয়াতের মধ্যে যদি কমি থাকে তাহলে পারে শিক্ষার ক্ষমতা নেই যে আপনার তারবিয়াতের দুর্বলতাটাকে শিক্ষা গোপন করে দিতে পারবে। সুতরাং তারবিয়াত তখনই হবে যখন আপনার উত্তর আচরণ হবে, আর সেই তারবিয়াতটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সেই তারবিয়াতের অধিকারী যারা হবে সেগুলো আপনার ছাত্র, সেইগুলোই আপনার সদকায়ে জারিয়া হবে। সুতরাং আমরা কি করব? আমাদের উত্তম আচরণ মানাবো ইনশাল্লাহ। কিন্তু উত্তম আচরণ বলতে কি বোঝায়? উত্তম আচরণ তো অনেক ধরনের হয়। তো এই উত্তম আচরণ আমরা কি কি বানাবো আর কোন কোন জিনিসগুলো আমরা খেয়াল রাখবো, সেই বিষয়ে ইনশাল্লাহ ঈশার পরে কথা হবে। তবে একটা কথা মনে রাখুন, সেটা হলো আল্লাহ তাআলার একটি আয়াত সূরা নাহালের, সেই আয়াতটির অর্থটা একটু বুঝে যাই, আর তারপর সেই অর্থের উপর কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু আখরাজাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে বাহির করেছেন।
অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে ভূমিষ্ঠ করিয়েছেন। মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে। লা তা'লামুনা শাইআ, इस हाल में कि तुम कुछ भी नहीं जानते थे। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করিয়েছেন। লা তা'লামুনা শাইআ, तुम कुछ भी नहीं जानते थे, তোমরা জাহিলে মুতলাক ছিলে, গণ্ড মূর্খ ছিলে, কিচ্ছু জানতে না, তোমরা অবোধ শিশু ছিলে। কিন্তু তারপরে জ্ঞানী কখন হলে? আল্লাহ তাআলা আগে বলছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ, আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রবণ শক্তি দান করেছেন। ওয়াল আবসার, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে দৃষ্টি সম্পন্ন বানিয়েছেন। ওয়াল আফইদা, এবং তোমাদেরকে অন্তঃকরণ অর্থাৎ দিল দান করেছেন। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। বোঝা গেল যে আমরা জাহিলে মুতলাক ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দান করেছেন তিনটি জিনিসের দ্বারা। কর্ণের দ্বারা, যেটা আল্লাহ তাআলা বলেছেন ওয়া জাআলা লাকুমুস সামআ, দৃষ্টিশক্তির দ্বারা, ওয়াল আবসার, আর 3 নম্বর কথা হলো ওয়াল আফইদা, এবং অন্তঃকরণ দ্বারা আমরা উপলব্ধি করি। এতেই থেকে আমরা জ্ঞান অর্জন করেছি। আর তারপরে এই জ্ঞান অর্জন করার পর যে আল্লাহ তাআলা আমাকে কর্ণ অর্থাৎ শ্রবণ শক্তি দান করেছেন, আমাকে দৃষ্টি শক্তি দান করেছেন, আর আমাকে অন্তর দিয়ে চিন্তা ভাবনা করার শক্তি প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা এই জিনিস কটার উপরে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো যে আমি অবোধ শিশু ছিলাম, আল্লাহ তাআলা আজকে আমাকে সুবোধ বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে জ্ঞানী বানিয়েছেন, এই জিনিস কটার দ্বারাই যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। সুতরাং আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। এই জিনিস কটা যেহেতু আমরা পেয়েছি, এই জিনিস কটা আমরা কোন জায়গায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, আমরা যদি জানতে পারি তাহলে আমরা নেক আখলাক এবং নেক চরিত্রের অধিকারী হতে পারব। মনে রাখবেন, নেকি করার থেকে গুনাহ থেকে বেঁচে থাকা অনেক গুণ উত্তম। আপনার পেটে রোগ থাকাকালীন আপনি হাজারো ভালো জিনিস খান, কাজ কিছুই দেবে না। আর পেটে রোগ নেই, শাক শুটকি দিয়ে ভাত খেলেন, তাই বিশাল কাজে দেবে। তো ওই জন্য পাপ হলো একটা রোগ, আপনি আগে রোগ দূর করুন, তারপর আপনি শাক শুটকি খাবেন, অল্প ইবাদত করবেন, আল্লাহর কাছে বিশাল গ্রহণযোগ্য। আর আপনি রোগ পুষে রেখেছেন অর্থাৎ পাপ জীবনে আছে, আর আপনি অনেক ভালো ভালো খেলেন, তাহাজ্জুদ করলেন, ইশরাক করলেন, আওয়াবিন করলেন, সালাতুত তাসবিহ করলেন, কাজ কিছুই হবে না, যেহেতু পাপ ভিতরে ঢুকে আছে, রোগ ভিতরে ঢুকে আছে। সুতরাং আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব, আর তারপর আমাদের ইলমে নাফসিয়াতের কথা শুরু হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকল মুসলমান ভাইকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত পথ অনুযায়ী চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।